গিয়ে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, এই জাতীয় সঙ্গীত গাওয়াটা বন্ধ করা হচ্ছে, চাপ দিয়ে এটাকে বাদও করা হচ্ছে। এবং আমরা কিন্তু আগেও দেখেছি জামায়াতের যে সাবেক আমির জনাব গোলাম আজমের ছেলে, তিনি কিন্তু এই জাতীয় সঙ্গীত বাতিল করার কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে। এবং জামায়াতের আমিরের যে ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জনাব আজমি, তিনি 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 যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের ব্যাপারেও একটু আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই। যে তিনি বলেছেন যে, কিন্তু আমরা তো আসলে সাক্ষ্য প্রমাণই দেখছি যে তিনি আসলে বাংলাদেশের পক্ষেই ছিলেন না, তার পন্থাটাই পাকিস্তান পন্থা ছিল। আপনি পত্রিকা দেখলেও দেখবেন, সবকিছুর ক্ষেত্রেই দেখবেন, যেটার ক্ষেত্রে তো তিনি কখনো এটা অস্বীকার করেনও নাই যে তিনি যে পাকিস্তান পন্থার লোক ছিলেন। এটা এটা তার পার্সোনাল ওপিনিয়ন, এবং জামাত ইসলাম এবারে ব্যাপারে ক্লিয়ার করেছে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেউ না ছিলেন না। এই কারণে তার ব্যক্তিগত মতামতের ব্যাপারে আমার কোনো বক্তব্য দেওয়াটা শোভনীয় নয়। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। ওই সময় ঘটনাটা একটু আমি যদি জেদ ধরি, আমি যতটুকু দেখতে পেয়েছি অনলাইনে বা শুনতে পেয়েছি, এখানে উপস্থিত যারা ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম না, সেখানে আজান হচ্ছিল সম্ভবত। ওইখানে যারা হুজুর যারা ছিল কয়েকজন এটার ব্যাপারে বলেছে যে এটা একটা এখন থামাতে হবে, অথবা আরো কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা ভিডিও ফুটেজ রয়েছে, সেখান থেকে তদন্ত করতে হবে। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, যেহেতু বাংলাদেশ এটা তার সংবিধানে জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে ইনক্লুড করা হয়েছে, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে ওন করি। সুতরাং জাতীয় সঙ্গীত যতদিন তার সংবিধানে রয়েছে, এ ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা আমাদের জন্য শোভনীয় নয়, এটা প্রয়োজনও আমরা মনে করি না ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। দ্বিতীয়ত হচ্ছে, জাতীয় সঙ্গীতটা নিয়ে যেহেতু দীর্ঘদিনের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন মতের কথাগুলো রয়েছে, 1905 সালের প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে। এই জাতীয় সঙ্গীতের ভিতরগত মানে এর সুর ধার করা বা নানান ধরনের কথা এখানে রয়েছে। সেই বিষয়গুলোতে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি প্রয়োজন মনে করে এই রাষ্ট্র, তাহলে রাষ্ট্রের এটা দায়িত্ব যে জনসাধারণের সেন্টিমেন্ট যাচাই বাছাই করে এই জাতীয় সঙ্গীত, যেহেতু সবাইকে ওন করতে হবে, একটা জাতীয় সঙ্গীত একটা ইউনিটি তৈরি করে। কার কার কথা জানা আছে ইসলামী ছাত্র শিবির বাদে যারা জাতীয় সঙ্গীত ওন করতেছেন এই সময়, হিসাবে, মানে দল হিসাবে? ইসলামী ছাত্র শিবির ওন করছে না এটা তো আমি বলি নাই। ইসলামী ছাত্র শিবির যেহেতু এটা সংবিধানে রয়েছে, অবশ্যই আমরা ওন করবো। বাংলাদেশের সংবিধান ওন করছি, সার্বভৌমত্বকে ওন করছি। আমি ফেসবুকে দেখতে পাচ্ছি বা বিভিন্ন লেখালেখি অনেক আগে থেকেই চলছে জাতীয় সঙ্গীত সংক্রান্ত বিষয়। সুতরাং জাতীয় সঙ্গীতের ব্যাপারগুলো নিয়ে যারা আমার মনে হয় যে